এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলার আসল উপায়টা কি? মানে ঠিক কিভাবে কথা বললে সে আপনার মনের কথাটা পুরোপুরি বুঝবে? আজকের এই মাস্টার ক্লাস বিশ্লেষণে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের একদম গভীরে ডুব দেব। কিভাবে শূন্য থেকে শুরু করে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট হওয়া যায়, আর এআই আসলে আমাদের ভাষাটা কিভাবে প্রসেস করে তার পুরো রোডম্যাপটা আজ আমরা ডিকোড করতে যাচ্ছি। আচ্ছা, চলুন চট করে দেখে নিই আজ আমাদের এজেন্ডায় কি কি থাকছে। প্রথমে আমরা জানব কেন এটি এখন একটি ইউনিভার্সাল স্কিল। এরপর ও কি দেব এলএলএম বা ল্যাঙ্গুয়েজ মডেলের ভেতরে। তারপর দেখব প্রম্পট প্রসেসিংয়ের ধাপগুলো, অস্পষ্ট প্রম্পটের সমস্যা, এক্সপার্ট হওয়ার রোডম্যাপ এবং সবশেষে কিভাবে একটি পারফেক্ট প্রম্পট লিখতে হয় তার দারুণ কিছু উদাহরণ। পর্ব ১, দ্য ইউনিভার্সাল এআই স্কিল। একটা সময় ছিল, এই তো কিছুদিন আগেও মানুষ ভাবত প্রম্পট ইঞ্জিনিয়ারিং বোধহয় শুধু কোডার বা ডেভেলপারদের কাজ। কিন্তু জানেন তো, গেমটা এখন পুরোপুরি বদলে গেছে। এটা এখন আর কোনো নির্দিষ্ট প্রফেশনের মধ্যে আটকে নেই, বরং আজকের দিনে যে কোনো আধুনিক টুল ব্যবহারের জন্য এটা একটা ইউনিভার্সাল বা সার্বজনীন স্কিল হয়ে দাঁড়িয়েছে। কোর্টেক্সের একটা লেটেস্ট রিপোর্টের তথ্য শুনলে হয়তো আপনি চমকে যাবেন। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ প্রতিনিয়ত এআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে। 2 বিলিয়ন! কিন্তু ক্যাচটা হলো চ্যাটবক্সে স্রেফ কয়েকটা শব্দ টাইপ করা আর এআই থেকে একদম প্রফেশনাল মানের নিখুঁত আউটপুট বের করে আনা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। একই টুল ব্যবহার করে দুজন মানুষ সম্পূর্ণ আলাদা রেজাল্ট পান। কারণটা লুকিয়ে আছে কে কতটা নিখুঁতভাবে তার নির্দেশটা সাজাতে পারছেন তার ওপর। ব্যাপারটা অনেকটা মানুষের যোগাযোগের মতোই। একটু ভাবুন তো, একটা ছোট বাচ্চা যখন খিদে পেয়ে শুধু কান্না করে, তখন কি আপনি পরিষ্কার বুঝতে পারেন সে ঠিক কী চাইছে? নিশ্চয়ই না। মানুষের বেলায় যেমন নিজের প্রয়োজনটা স্পষ্টভাবে বুঝিয়ে বলতে হয়, ঠিক তেমনি এআইয়ের কাছ থেকে সেরাটা পেতে হলেও আপনাকে সুসংগঠিত নির্দেশ দিতে হবে। পরিষ্কার যোগাযোগ যেমন আমাদের সময় বাঁচায় আর হতাশা কমায়, এআইয়ের ক্ষেত্রেও ঠিক তাই। ঘণ্টার পর ঘণ্টা ভুল আউটপুটের পেছনে সময় নষ্ট করা থেকে এটা আমাদের বাঁচিয়ে দেয়। পর্ব ২, ইনসাইড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। এবার চলুন একটু ভেতরে ঢোকা যাক। এই যে চ্যাট ইন্টারফেসগুলো আমরা দেখি, এগুলোর পেছনে আসলে কি ঘটছে? এআই আসলে কিভাবে চিন্তা করে? আপনার কি মনে হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আমাদের নির্দেশ একদম মানুষের মতোই বোঝে? অনেকেই শুরুতে এই ভুলটা করেন। তারা ভাবেন আমি যেভাবে চিন্তা করছি এআই নিশ্চয়ই সেভাবেই আমার কথাটা প্রসেস করছে, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বেসিকটা একটু বুঝতে হবে। এলএলএম হলো এমন এক ধরনের অ্যাডভান্সড এআই যাকে পাহাড় সমান টেক্সট ডেটার উপর ট্রেন করা হয়েছে। ধরুন, অসংখ্য বই, হাজার হাজার আর্টিকেল আর মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইটের তথ্য। এই বিলিয়ন বিলিয়ন ডেটার উপর ভিত্তি করেই সে মানুষের ভাষা বুঝতে আর প্রসেস করতে শেখে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো ঠিক এখানেই। এলএলএম কিন্তু মানুষের মতো যুক্তি বা আবেগ দিয়ে চিন্তা করে না। তাহলে সে কি করে? সে মূলত স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের হিসাব কষে। আপনি যে কনটেক্সট দিচ্ছেন তার উপর ভিত্তি করে এর পরের সম্ভাব্য শব্দটা কি হতে পারে সে শুধু সেটাই প্রেডিক্ট করে বা অনুমান করে। সোজা কথায়, আগের বিলিয়ন ডেটার সাথে মিলিয়ে নিখুঁত গাণিতিক সম্ভাবনার হিসাব কষে সে একটার পর একটা শব্দ বসিয়ে উত্তর তৈরি করে। পর্ব ৩, প্রসেসিং দ্য প্রম্পট। তো যখন আমরা একটা প্রম্পট লিখে এন্টার চাপি তখন ঠিক কি ঘটে? চলুন একটা ইনপুটের পুরো জার্নিটা একবার দেখে নিই। পুরো প্রসেসটা মূলত 4টা মেথডিক্যাল ধাপে হয়। প্রথমে এআই আপনার ইনপুট বা প্রম্পটটা রিসিভ করে, এরপর সেটাকে একদম ছোট ছোট ইউনিটে ভেঙে ফেলে। থার্ড স্টেপে গিয়ে সে তার ট্রেন করা বিলিয়ন বিলিয়ন উদাহরণের সাথে ওই ছোট ইউনিটগুলোর প্যাটার্ন মেলায়, আর সবশেষে লজিক্যালি মিলে যায় এমন একটা প্রেডিক্টেড রেসপন্স জেনারেট করে আপনার সামনে হাজির করে। এখানে এই যে ছোট ছোট ইউনিটের কথা বললাম, এগুলোকে বলা হয় টোকেন। এআই কখনো আমাদের মতো পুরো বাক্য একবারে পড়ে না, সে বাক্যগুলোকে ছোট ছোট টুকরোয় ভাগ করে নেয়। একটা টোকেন হতে পারে একটা সম্পূর্ণ শব্দ, শব্দের কোনো একটা অংশ, কিংবা জাস্ট একটা জটিচিহ্ন বা পাংচুয়েশন মার্ক। ইনপুট নেওয়া থেকে শুরু করে আউটপুট দেওয়া, পুরো খেলাটাই আসলে এই টোকেনের। আর এই টোকেনের সাথে জড়িয়ে আছে কনটেক্সট উইন্ডোর ব্যাপারটা। ধরুন ৮,০০০ টোকেন লিমিট। এর হল প্রায় ৬,০০০ শব্দের একটা শর্ট টার্ম মেমোরি।
এর চেয়ে লম্বা কথোপকথন হলে এআই আস্তে আস্তে আগের কথাগুলো ভুলে যেতে শুরু করে। ঠিক এই কারণেই দেখবেন অনেক বড় কোনো রিপোর্ট বা আর্টিকেল নিয়ে কাজ করার সময় এআই মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে। এই লিমিটেশনের ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। পর্ব ৪, দ্য ভেগ প্রম্পট প্রবলেম। থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি প্র্যাকটিক্যাল সমস্যাটা কোথায়। বিগিনাররা এআই ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি যে ঝামেলায় পড়েন তা হলো অস্পষ্ট বা ভেগ প্রম্পট। চলুন দেখি ঠিক কখন এআই এর সাথে আমাদের কমিউনিকেশন গ্যাপটা তৈরি হয়। ধরুন আপনি কাউকে বললেন, আমার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দাও, অথবা আমাকে একটা প্রবন্ধ লিখে দাও। এখন আপনি যদি কোনো প্রফেশনাল ডেভেলপারের কাছে গিয়ে শুধু বলেন, একটা ওয়েবসাইট বানান, তিনি তো রীতিমতো কনফিউজড হয়ে যাবেন, তাই না? ওয়েবসাইটের উদ্দেশ্য কি, কাদের জন্য বানানো হচ্ছে, ডিজাইন কেমন হবে, এসব না জানলে তিনি কিভাবে কাজ করবেন? এআই এর ক্ষেত্রেও ঠিক তাই। পর্যাপ্ত কনটেক্সট ছাড়া অস্পষ্ট প্রম্পট দিলে এআই ও সাধারণ মানের দায়সারা একটা উত্তর ধরিয়ে দেয়। পর্ব ৫, আর রোডম্যাপ টু মাস্টারি। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো একটা সলিড রোডম্যাপ। যে কোনো এআই টুল থেকে একদম পারফেক্ট আউটপুট বের করে আনার জন্য আমরা এখন ৪টি বিল্ডিং ব্লকের কথা জানব। এটা আক্ষরিক অর্থেই আপনার এআই ব্যবহারের ধরন বদলে দেবে। এই মাস্টার প্রম্পট ফ্রেমওয়ার্কের মূল পিলার বা উপাদান হল ৪টে: রোল, স্টাইল, টোন এবং কনটেক্সট। আপনার প্রম্পট যতই ছোট বা বড় হোক না কেন, সেরা আউটপুটের জন্য এই ৪টা জিনিস থাকতেই হবে। শুধু কিছু তথ্য দিয়ে ছেড়ে দিলে হবে না। চলুন একটা একটা করে ভেঙে বোঝাই। প্রথমটা হলো রোল বা ভূমিকা। উত্তর দেওয়ার আগে এআইকে নির্দিষ্ট করে বলে দেওয়া যে সে আসলে কে। ধরুন আপনি যদি বলেন, ১০ বছরের অভিজ্ঞ একজন সিনিয়র ওয়েব ডেভেলপারের মতো চিন্তা করো, বা একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটারের মতো ভাবো। তখন ম্যাজিকটা ঘটে। এআই এর ওই স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকশনগুলো সাথে সাথে এক্সপার্ট লেভেলের শব্দের সাথে টিউন হয়ে যায়। এরপর আসে স্টাইল এবং টোন। আপনি ঠিক কোন ফরম্যাটে উত্তরটা চাচ্ছেন এবং সেটার ইমোশনাল ফিল বা আবেগটা কেমন হবে সেটা এআইকে বোঝানো। এটা কি একটা গল্প বলার স্টাইলে হবে, নাকি একটু মজার, মোটিভেটিং বা কর্পোরেট টোনের হবে? এটা নির্দিষ্ট করে দিলে এআইয়ের লেখাগুলো আর 10টা রোবোটিক টেক্সটের মতো বোরিং হয় না। টোন সেট করে দিলে লেখাটা অনেক বেশি মানবিক আর ন্যাচারাল হয়ে ওঠে। পর্ব ৬, দ্য পারফেক্ট প্রম্পট। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন দেখি এই সবগুলো কনসেপ্ট একসাথে ব্লেন্ড করলে একটা পারফেক্ট প্রম্পট দেখতে ঠিক কেমন হয়। একটা অস্পষ্ট প্রম্পট আর একটা মাস্টার প্রম্পটের পার্থক্যটা একটু খেয়াল করুন। অস্পষ্ট প্রম্পটটা হলো জাস্ট এআই নিয়ে একটা পোস্ট লেখো, খুবই সাধারণ, তাই না? অন্যদিকে মাস্টার প্রম্পটটা দেখুন, তুমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার, এটা হলো রোল। এরপর একটি বন্ধুত্বপূর্ণ ও মোটিভেটিং লিঙ্কডইন পোস্ট লেখো, এটা হলো আমাদের স্টাইল আর টোন। আর সবশেষে কনটেক্সট। ২০২৫ সালে এআই স্কিল শেখা কিভাবে ক্যারিয়ার বদলে দিতে পারে সেটা নিয়ে। এই যে সুকৌশলী একটা সমন্বয় আমরা করলাম, এটা আউটপুটকে নাটকীয়ভাবে বদলে দেবে, যেটা ওই সাধারণ প্রম্পটে কখনোই পাওয়া সম্ভব না। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এআই এর নিজস্ব ভাষাটা বুঝে নিয়ে এই ছোট্ট ফ্রেমওয়ার্কগুলো আয়ত্ত করে আমরা আমাদের প্রতিদিনের কাজের গতি ঠিক কতটা বাড়িয়ে নিতে পারি। একবার ভেবে দেখুন তো, ঘন্টার পর ঘন্টা যে কাজগুলো আমরা ম্যানুয়ালি করি, এআই এর সাথে সঠিকভাবে কমিউনিকেট করে সেটাকে কিন্তু কয়েক মিনিটে নামিয়ে আনা সম্ভব। তাহলে এআই এর সাথে কথা বলার এই নতুন স্টাইলটা আপনার দৈনন্দিন কাজে প্রয়োগ করার জন্য আপনি রেডি তো?